কাপ, গ্লাস, বাটি, ট্রে এই সমস্ত জিনিস টেবিলের মধ্যে রেখে দিলাম মেঝে এনে। এখন এগুলো সব ভিতরে ঢুকিয়ে গুছিয়ে রেখে দেবো। শোকেসটা দেখো কীরকম অগোছালো হয়ে আছে, তো এক এক করে সব আমি জায়গা মতো রেখে দিচ্ছি। প্রথমে গ্লাসগুলো উপরে রেখে দেখলাম ভালো লাগতেছে না, তাই নিচের মধ্যেই রেখে দিলাম। আর কাপগুলো উপরে রেখে দিলাম, পুতুলটা সাইড করে রেখে দিলাম, আর জুয়ের হেয়ার বেলটা ওইদিকে পিছনে রেখে দিলাম, আর আমার মাথায় দেওয়া ফুলটাও রেখে দিলাম, আর সাথে কয়েকটা জামা কাপড়ও গুছিয়ে জামা কাপড়ের জায়গায় রেখে দিলাম। শোকেসের ভিতরটা গুছিয়ে রেখে আমি ধরলাম এখন বিছানার উপরে যে টারটা আছে, তো ওই টারে জামা কাপড়গুলো দিয়ে ভর্তি হয়ে আছে, তো ভর্তি হয়ে থাকলে ভালো লাগে না, তাই সবগুলো নিচে নামিয়ে রেখে এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সাথে বালিশের কভার দুটো চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন বাজারে যাচ্ছি সবজি নিতে। সবজি নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, এখানে পাটা শাক, মারা শাক, অনেক কিছু, তারপর লাউ, কত কিছু বের হয়েছে। তো আমি নেব কলমি শাক। কলমি শাক খেতে ভালোই লাগে আমার। কলমি শাক কত? কলমি শাক কত? আমার বাজার করা কমপ্লিট হয়ে গেল। দেখো কি কি নিয়েছি। এই যে শাক নিয়েছি, কলমি শাক, আর এদিকে এখানে হলো শামুক। শামুক তো আমরা খাই না, তো জেঠিদের শামুক, এগুলো একটা দাদা দিল। আর এদিকে বেগুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি এসেই গেছি। আর আসলে শামুকগুলো জেঠিমেদের, কারণ আমাদের বাড়িতে শামুক রান্না হয় না, কারণ ও তো শামুক খায় না, শুধু আমি খাই। তো কেউ রান্না করলে আমাকে দেয়। তো বন্ধুরা দেখো, বাজার থেকে আসলাম। বাজার থেকে এসে দেখতেছি যে দুইজনে ব্রাশ করা শুরু করে দিয়েছে। অনেক টাইম হয়ে গেছে, এখন মাত্র ব্রাশ করতেছে। ঘর লেপলাম। হ্যাঁ, দেখলাম তো। ঘর লেপে আসলাম, সমস্ত কাজকর্ম সেরে কাঁটাগুলো এখন ঢুকাইনি, ঢুকাইতে নিয়েছিলাম, পরে দেখি রোদ আসলো, তো এখন স্নান করে তারপরে কাঁথাগুলো ঢুকাবো। তাড়াতাড়ি ব্রাশ করো শোনা, তাড়াতাড়ি ব্রাশ করো। যাও মানুষ আছে। তো স্নান করে চলে আসলাম সামনে। এই যে এইখানে একটা দোকানই আসছে, এখানে সমস্ত রকমের র্যাক, ঝুড়ি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো দাম প্রচুর প্রচুর বলতে, এইখানে মোবাইল দিয়েও নিচ্ছে, ভাঙা মোবাইল বা নষ্ট মোবাইল দিয়ে, আবার শাড়ি দিয়েও নেয়। শাড়ি তো আমার কাছে নেই এতগুলো, 10টা শাড়ির বদলে একটা বালতি বা ঝুড়ি দিবে। এই যে র্যাকটা দেখা যাচ্ছে, এটা আমি নিব। যদি আমার কাছে একটা মোবাইল আছে ভাঙা, পুরনো, নষ্ট, ওটা দিয়ে যদি দেয় তবেই নিব। তুমি মুখে কি করছো? হ্যাঁ, জুয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফাউন্ডেশন একদম মুখে লাগিয়ে কি সাদা ফ্যাক ফ্যাকা করে দিয়েছে। এই দেখো, একটা মোবাইল খুঁজে বের করেছে, ভাঙা নষ্ট মোবাইল। তো বেকার পড়ে আছে মোবাইলটা, ফেলে দেওয়ার থেকে আমি ভাবলাম যে দিয়ে একটা র্যাক, ঝুড়ি বা প্লাস্টিকের বালতি কোনো কিছু যদি নেওয়া যায় তাহলে সেটা নেই। আসলে এই মোবাইলটা ঠিক করতে গেলে বিদেশে নিয়ে যেতে হবে, আর অনেক টাকার প্রয়োজন, এইখানে কখনোই ঠিক হবে না, তাই এটা দিয়ে দিলাম। আর উনি যেহেতু নেয়, ওনার যেহেতু কাজ এটা, যে ভাঙা নষ্ট মোবাইল নিয়ে জিনিস দেয়। লস হয়ে যাবে না আমাদের। ছোট মোটো কিছু একটা দিয়ে দাও, বালতি টালতি। চুল টুল তো নাই। ওইটার সাথে কালো বালতিটা নিয়ে নাও না। হ্যাঁ, ভাল লাগে বালতিটা। ওটা কালো লস হবে না, আমাদের লাগবে।
বোতাম লাগলা যে সকাল সকাল দুটো জিনিস নিয়ে নিলাম সংসারের জন্য। এটা হচ্ছে র্যাক আর এটা হচ্ছে বালতি সবজি টবজি ধোয়ার জন্য। তো আমাদের যে মোবাইলটা ছিল পুরনো, ওর মোবাইলটা, তো ওটা দিয়েই নিয়ে নিলাম। চলো এখন যাই বাড়িতে। শোনা, আসো 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 যাও শোনা, বাড়ি যাও। আসো, আমি গেলাম। আসো তাড়াতাড়ি এসো। যাও তুমি যাও, আমি ওকে নিয়ে যাবো। ওই দিক তো ওই যে কোনায় সাইডটা ফাঁকা ছিল, তো ওইখানে আমি নতুন র্যাকটা বসিয়ে রেখে দিলাম। আর র্যাকটা নিয়ে ভালোই হলো, গ্লাস বাটি কিছুগুলো ওইখানে রাখা যাবে। আর এইদিকে জায়গাটাও একটু ফাঁকা থাকবে। তাহলে আমার ঘরের নতুন জিনিস রাখলে আমার ভালো লাগে, কিন্তু আজকে যে সকালবেলায় এত সুন্দর একটা নতুন জিনিস পাবো এই পুরনো ভাঙা মোবাইল দিয়ে, সেটা ভাবতেই পারিনি আমি। তো এদিকে দেখো ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ভাতের মার ছেঁকানোর জন্য বাইরে নিয়ে আসলাম। আর মার ছেঁকে নিয়ে কাঁথাগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি। কাঁথাগুলো সব শুকিয়ে গিয়েছে, আর ঘরে নিয়ে গিয়ে এক এক করে বিছিয়ে দিচ্ছি। আর জুই এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করতেছে। একটা কাঁথা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তো ও নিয়ে এসে দিল। তো এদিকে বেড কভারটাও শুকিয়ে গিয়েছে, নিয়ে আসলাম। আর সাথে সাথে বিছিয়ে রেখে দেবো, কারণ একটু পরেই জুইকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আবার এতক্ষণ বলে যে একা যাই একা যাই, এখন বলে আবার কোলে নাও। না কি করো? কেমন হবে? দোকান খুললো তার মানে? কি বলে শুনতেছো? দোকান বলে খুললো। তো বন্ধুরা বসে বললাম শাক বাছতে। ও এত সুন্দর শাক দেখে না আমার আর মনটা মানে না, মনে হয় কখন রান্না করে খাই। আমার শাক সবজি খেতে খুবই ভালো লাগে। বেশি খেলা যায় না, একটু বড় বড় কাটে রান্না করে হালকা বেশি করে রান্না খুঁজে পাওয়া যায় না। আমি এদিকে শাক বেছে নিচ্ছি, আর ও ওইদিকে তালের যে দুটো বীজ ছিল, তো একটা বীজ নিয়ে চলে গিয়েছে সামনে বীজটা কেটে নেওয়ার জন্য। আর হচ্ছে আর একটা বীজ রেখে দিবে, পরে খাওয়া যাবে। তো বীজগুলো খেতে খুব ভালো পায়, তাই এভাবে কেটে নিচ্ছে। তো কেটে নিয়ে এই আমি যে তালের বীজটা কেটে নিলাম। এই যে দেখো কত সুন্দর, এই যে একজন খাচ্ছে এখানে আর হাসতেছে। এই যে আজকে এগুলো এত পরিমাণে শক্ত, খাওয়া পুরো মুশকিল। এখন এগুলো ধুয়ে নেব, ধুয়ে একদম পরিষ্কার করে রাখবো, তারপর খাবো। তো এই দেখো এখানে শাকটা ধুয়ে নিয়ে চলে আসলাম আমি ঘরে। প্রথমে তো এক বালতি ছিল, আর এখন একটু কমে গেল, রান্না করলে আবার কমে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এগুলো শাক কিন্তু জলের মধ্যে হয়, তোমরা অনেকেই চেনো, হয়তো কারো বাড়ির পাশে হয়, আবার পুকুরেও হয়। এই দেখো শাক হয়ে গিয়েছে, এবারে শাকটাকে নামিয়ে নিয়ে আমি ভাতও রেডি করিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব, আর জুই ঘুমিয়ে পড়েছে।
আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে। সকালবেলা থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি। শাক আর বেগুন ভাজা। শাক আর বেগুন ভাজা। সবুর করো। লবণ নিছো? না। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা দেখো ও কি বানাচ্ছে, রুটি। রুটি কারণ এই জন্য বানাচ্ছে, জুই খেতে যাচ্ছে না। ভাত দিয়েছিল জুইকে, জুই একদম খেতেই চাচ্ছে না, তার জন্য ও বানাচ্ছে রুটি। এই যে দেখো। তো জুই ঘুম থেকে উঠলো, ওকে ভাত আর শাক দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খাচ্ছেই না। তো ভাবতেছি যে দুটো রুটি বানিয়ে খাওয়াই। তো এর জন্য জুইয়ের জন্য শুধু বানাচ্ছি, আর ওইদিকে আমিও রেখে দেবো সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য। চা দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে, দুধ চা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। তো লবণ দিয়ে দিয়েছি সামান্য, আর আমি আজকে ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি আটাটাকে। তো যেভাবে আমি প্রত্যেক দিন রুটি সেঁকি, সেভাবেই একটা একটা করে বেলে নিয়ে সেঁকে নিচ্ছি রুটিগুলোকে। এখন কিন্তু আমি এভাবে রুটি সেঁকতে পারি, মানে রুটিগুলো ফোলে খুব সুন্দর, আর সেঁকাটাও ভালো হয়। আমি এদিকে রুটি বানাচ্ছি, আর এদিকে দেখো বাপ বেটিয়ে রুটি খাচ্ছে। একটা শুকনো রুটি নিয়েছে, দুজনে ভাগ করে খাচ্ছে। ও একটু খাচ্ছে, আবার জুইও খাচ্ছে একটু। আজকে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, হাতে একদমই টাকা ছিল না, আর এদিকে আমার মোবাইলের রিচার্জও আজকেই শেষ হবে, ডেট আছে আজকে শেষ হওয়ার। তো হঠাৎ করে মোবাইল রিচার্জ শেষ হলে গেলে আবার সমস্যায় পড়ে যাব, তাই একটা বান্ধবীর কাছে হেল্প নিলাম। তো এই বান্ধবীটা কিন্তু আমার বেশি দিনের চেনা জানা না, এই ইউটিউব ফ্যামিলি থেকেই চেনা জানা। আজকে সহ 2 দিন আমার পাশে দাঁড়ালো, 2 দিন আমাকে হেল্প করলো। যদিও বা টাকাটা আমি সময় মতো তাকে দিয়ে দেব, আর ধার হিসেবে নিলাম, কিন্তু তবুও এই বিপদের সময়টা যে ধার পাওয়া যায় কারো কাছে, এটাই কিন্তু অনেক। তো বন্ধুরা, এই দেখো আমার রুটি বানানো কমপ্লিট, আর এখানে আমি দুধটা বসিয়ে দিলাম। দুধটা একটু জাল দিয়ে নামিয়ে, জুয়ের জন্য নামিয়ে রেখে তারপরে চাও বসিয়ে দেবো। তো সন্ধ্যায় লেগে গেল, সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে গরম গরম রুটি খেতে দারুণ লাগে। তো চলো চাটা বানিয়ে ফেলি চট করে। চায়ের কালারটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, আর যে চা পাতাটা আমি দিয়েছি চায়ে, ওই চা পাতাটার সেন্টটা আমার দারুণ লাগে। ও প্রায় এগুলোই চা পাতা নিয়ে আসে। একটা চেষ্টা কেন করবো? এই যে দুধটাই শুকিয়ে গেল। শোনা তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা, এই দেখো আমাদের চা, দুধ চা আর হচ্ছে রুটি এখানে, আর হচ্ছে দুধ দিয়ে জুয়ের জন্য রুটি ভিজিয়ে নিয়েছি। শোনা আসো তাড়াতাড়ি, রুটিটা দেখছো দুধগুলোই শুকিয়ে গেল, আর একটু দুধ দিতে হবে মনে হয়। আরে জুই, কি হয়েছে? কি রুটি শোনাগুলো? রুটি খাবে না? চা খাবে? চা খায় না, ভালো করে বসো, এদিকে বসো, পিছিয়ে বসো। এদিকে বসো। কোনো কিছু দাও, পিছিয়ে দাও। পিছিয়ে দিলে দাও, যে গামছাটা আছে কি কি আছে দাও না, পিছিয়ে বসো, তাহলে চা দিব না। সুন্দর করে বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ, এমন করে। এখানে খাবো, এখানে বসো, এখানে খাবো। খাও। চা খাওয়া দাওয়া করে আমরা এখানে বসেই আছি তিনজনে, কোথায় আর যাব, টিভিও নেই যে সময় কাটবে। তো বসে বসে মোবাইল চালাচ্ছি। তো আবারও ইচ্ছে করলো তোমাদের সাথে কিছু কথা বলি, শেয়ার করি। সারাক্ষণই ইচ্ছে করে তোমাদের সাথে কিছু না কিছু কথা বলতে। জুই বলতেছে, বলো কি গুড নাইট, বলো বলো বন্ধুরা। বাবা
পাপা আগে তালের বীজ খাবে, তারপরে কথা বলবে। ও বলতেছে এটা খাই আগে তারপরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার মোবাইলে একদমই চার্জ নেই, 3% আছে। তো এই 3% চার্জ দিয়ে বেশি কিছু শেয়ার করতে পারবো না, বেশি কিছু কথাও বলতে পারবো না। এখনই একটু পরেই হয়তো সুইচ অফ হয়ে যাবে, তাই চার্জে দেয়। সারাদিন মোবাইল চালাতে এতটা ব্যস্ত থাকে সবাই, জুইয়ের পাপা অ্যান্ড আমি তো চালাই কম, আমি কাজে করি বেশি। জুইয়ের পাপায় মোবাইল চালায় বেশি, তো চার্জে দেওয়ার কথাই ভুলে যায়। চলো এখন আমি মোবাইলটা চার্জে দেবো একটু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। হ্যাঁ, মোবাইলটা চার্জে তুমি তো চার্জে দাও নাই, তুমি তো ভালো না, মেমি ভালো না জি। গুড নাইট, বাই বলে দাও, টাটা। ভালো, হ্যাঁ মেমি ভালো, টাটা বলে দাও ওদিকে। দুই ভালো না, তুই ভালো না। দুই ভালো। তো বন্ধুরা, গুড নাইট আর বাই।